Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার এই বইটি তোমাদের আমি ধরে ধরে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের সময় ও দূরত্বের যে অধ্যায়টি আছে সেটি আমি তোমাদের কমপ্লিট করেছি এবং আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্বের অঙ্কগুলি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন ধরে নাও সামনে আমাদের ফুড এসআই আছে, মিসলেনিয়াস আছে, ক্লার্ক আছে। তো যে কোনো ধরনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যারা পেজে নতুন তারা পেজটিকে ফলো করে নেবে। তো চলো ভিডিওটি শুরু করে। দেখো, ১ নম্বর কোয়েশ্চেনটা করার আগে আমরা কয়েকটা কনসেপ্ট জেনে নেব। আমরা কি জানি যে স্পিড is equal to distance by time। যদি এটাকে আমরা বাংলায় লিখি, স্পিড শব্দের অর্থ হচ্ছে গতিবেগ বা গতি। গতি সমান কি হয় আমাদের দূরত্ব, আর টাইমের অর্থ হচ্ছে সময়। কিভাবে মনে রাখবে? এটাকে আমরা কি শর্টকাটে লিখতে পারি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টাইম বা সময় বরাবর কি পেয়ে যাব, এই টিটা যদি এখানে আসে তাহলে এই এসটা নিচে চলে আসবে, অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড। আর এখান থেকে আমরা ডিস্টেন্স কি পেয়ে যাব, স্পিড ইনটু টাইম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টের উপর বেস্ড করেই ট্রেনের যে সমস্ত অঙ্ক আছে অথবা তোমার সময় ও দূরত্বের যতগুলো অঙ্ক আছে কিন্তু এই কনসেপ্টের উপর বেস্ড করেই আছে। তো আরেকটা কি আমরা জেনে নেব, যখন আমাদের কিলোমিটার পার আওয়ার থাকবে এবং সেখান থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, তখন আমরা কত দ্বারা গুণ করব? এর আগের ভিডিওতে আমি বলেছি যে 5/18 দ্বারা গুণ করব। আর যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারের দিকে যাব তখন আমরা কি করব, 18/5 দ্বারা গুণ করব। তো কিভাবে মনে রাখবো কখন 5/18 দ্বারা গুণ করব আর কখন 18/5 দ্বারা গুণ করব? তো যখন দেখবে কিলোমিটার হচ্ছে আমাদের বড় একক আর মিটার হচ্ছে আমাদের ছোট একক, তো যখন আমরা বড়র থেকে ছোটর দিকে যাব তখন আমরা উপরে থাকবে ছোট সংখ্যাটা অর্থাৎ 5 আর নিচে থাকবে 18। আর যখন আমরা ছোট একক থেকে বড় এককের দিকে যাব তখন আমাদের উপরে থাকবে বড় সংখ্যাটি এবং নিচে থাকবে ছোট সংখ্যাটি, অর্থাৎ 18/5 দ্বারা গুণ করব। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো চলো এবার আমরা মেন অঙ্কতে প্রবেশ করি। তোমরা এটা খাতায় নোট ডাউন করে নেবে, পরবর্তীতে কাজে লাগবে। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? তো দেখো এখানে একটা আমাদের কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? এটা যদি আমাদের একটা ইলেকট্রিক পোস্ট হয় আর এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন, এটা হচ্ছে ট্রেনের পিছন দিকের বগিটা। ঠিক আছে, তো এই ট্রেনটা যদি এই পোস্টটিকে অতিক্রম করে, এই পোস্টটিকে যদি অতিক্রম করে তো ট্রেনটা কার দৈর্ঘ্য অতিক্রম করবে? নিজেরই। অর্থাৎ এই পোস্টটাকে যদি সে অতিক্রম করে তাহলে কার দৈর্ঘ্য অতিক্রম করবে? ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের কি বলে দিয়েছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাই না? তো ওটাই হচ্ছে আমাদের কি দূরত্ব। এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে কত, 180 মিটার। ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই তো হচ্ছে, সেটাই তো ডিস্টেন্স যেটা পোস্টটি অতিক্রম করবে, তাই না? তো ওটা এখানে বলে দিয়েছে 180 মিটার। আর গতিবেগ কত বলে দিয়েছে, বা স্পিড 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তো জানতে কি চেয়েছে ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে। দেখো অপশন গুলো কি আছে, সেকেন্ডে আছে। তো এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে আমরা কি করে নেব, মিটার পার সেকেন্ডে করব। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দ্বারা গুণ করব? ছোট এককে নিয়ে যেতে বলেছে, তাহলে আমাদের উপরে কোন সংখ্যাটা থাকবে, ছোট সংখ্যাটা, অর্থাৎ 5/18 দ্বারা গুণ করব। তো জাস্ট 18 5 90 আর 5 5 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড স্পিড। ঠিক আছে, তো আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এটা তো তোমার মিটারে দেওয়াই আছে 180 মিটার। আমরা ফর্মুলা কি জানি, এখানে কি জানতে চাইছে, সময়। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স কত পেলাম আমরা, জাস্ট মানটা পুট করো 180 মিটার
আর স্পিড কত 25 মিটার পার সেকেন্ড। তো দেখো কোনো সংখ্যাকে 25 দ্বারা ভাগ করার নিয়ম কি, উপর নিচে দুই জায়গাতে আমরা 4 দ্বারা গুণ করে দেবো। এর ফলে কি হচ্ছে একটু দেখে নাও জিনিসটা। 18 চারে 72 অর্থাৎ 720, আর 25 চারে 100। কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা খুবই সহজ, যটা শূন্য আছে তয় ঘর আগে দশমিক বসিয়ে দাও, শুধু 720 লেখো, আর দুটা জিরো আছে তাহলে দুই ঘর আগে দশমিক, অর্থাৎ 7.2, অর্থাৎ 7.2 সেকেন্ড লাগবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো আমরা টাইমটাই বের করলাম, তাই তো আশা করি বুঝতে পেরেছো। তো অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 36 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। এখানেও সেম কনসেপ্ট, এটা একটা যদি আমাদের ল্যাম্প পোস্ট হয়, এটাকে যদি ট্রেন অতিক্রম করে তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটাই হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, তো দেখো এখানে জানতে কি চাইছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, তাই না। তো এখানে দৈর্ঘ্য অর্থাৎ ডিস্টেন্স জানতে চেয়েছে, তো ডিস্টেন্স আমরা বের করব। আর এখানে আমাদের কি বলে দিয়েছে, বেগ বা গতি বলে দিয়েছি, স্পিড আমাদের বলে দিয়েছি, স্পিড কত বলে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার। আর সময় কত বলে দিয়েছে 15 সেকেন্ড, তো টাইম আমাদের বলে দিয়েছে কত 15 সেকেন্ড। অপশন কিসে আছে, কি জানতে চাইছে কত মিটার, মিটার পার সেকেন্ড আনতে বলেছে, তাহলে এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, তো এটাকে মিটার পার সেকেন্ড আগে নিয়ে চলে আসি। তাহলে 36 গুণ মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কি উপরে ছোট সংখ্যা অর্থাৎ 5/18 দ্বারা গুণ করব, 18 দিয়ে এটা কাটতে গেলে হয় কত, 18 দুয়ে 36, 5 দুয়ে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাই না। এবার আমরা ফর্মুলা কি জানি, ডিস্টেন্স যেহেতু বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স মানে আমাদের কি হয়ে যায়, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের স্পিড ইনটু টাইম। তো এখানে আমরা স্পিড জানি, স্পিড কত 10 মিটার পার সেকেন্ড অর্থাৎ 10, আর এখানে টাইম কত 15, তাহলে 10 আর 15 গুণ করতে গেলে কত হয়, 15 10 এ 150, তাহলে 150 মিটার, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, তাই না। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। তো দেখো আগেরটাতে যেমন ল্যাম্প পোস্টকে অতিক্রম করেছিল একটি ট্রেন, এখানে একটি মানুষকে অতিক্রম করছে। তো একটি ল্যাম্প পোস্ট হোক, একটি মানুষ হোক, একটি গাছ হোক, যাকে অতিক্রম করুক না কেন, ট্রেনটি নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, বা সেটাই হচ্ছে আমাদের এখানকার ডিস্টেন্স। ঠিক আছে, তো এখানে দেখো 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তো ডিস্টেন্স হচ্ছে আমাদের 120, কত 120 মিটার। একক গুলো ভালো মতো রাখবে নাহলে ভুল হয়ে যাবে। তো একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, তো টাইম হচ্ছে এখানকার 10 সেকেন্ড। ট্রেনটির গতিবেগ কত, স্পিড জানতে চেয়েছে, তাই না। কিসে জানতে চেয়েছে, স্পিড মিটার পার সেকেন্ডে জানতে চেয়েছে। তাহলে এখানে আমাদের একক চেঞ্জ করার দরকার নাই, এটাও মিটার আছে এটাও সেকেন্ড আছে, এখানে মিটার পার সেকেন্ডে জানতে চেয়েছে। তো আমরা কি জানি ফর্মুলা, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখানে আমরা ডিস্টেন্স জানি কত 120 মিটার, তাই না। আর এখানকার টাইম কত আছে 10 সেকেন্ড, জাস্ট কাটাকাটি করো তাহলে স্পিড কত পেয়ে গেলাম 12 মিটার পার সেকেন্ড। স্পিড ইজ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ট্রেনটির গতিবেগ কত 12 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে। তো এটা যদি একটা আমাদের প্ল্যাটফর্ম হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 230 মিটার, আর এটা যদি আমাদের একটা ট্রেন হয় এবং ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 120 মিটার, তাই তো। তো এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে, তো সে এটা যদি ইঞ্জিন হয়, এই ইঞ্জিনটা আবার এইখানে আসলো, এখান থেকে আবার যখন এটা এখানে আসবে
তখন এই পিছনের যে বগিটা তখন কোথায় থাকবে, এখানে থাকবে, তাই না? তাহলে দেখো আলটিমেটলি সে প্ল্যাটফর্মের 230 মিটার দৈর্ঘ্য তো ক্রস করবেই, এবং সে নিজের যেটা দৈর্ঘ্য আছে 120 মিটার সেটাও কিন্তু কভার করবে। তাহলে এখানকার ডিস্টেন্স কিন্তু দুটারই যোগফল হয়ে যাবে, ঠিক আছে? ডিস্টেন্স এখানকার কিন্তু প্ল্যাটফর্মের যেটা দৈর্ঘ্য প্লাস ট্রেনের যেটা দৈর্ঘ্য দুটোই কিন্তু কভার করবে, সেটাই হবে ডিস্টেন্স। তো এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 230 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 120 মিটার। অর্থাৎ ডিস্টেন্স এখানকার কত হয়ে যাবে, 3 আর 2 এ 5, আর এটা হচ্ছে তোমার 350 মিটার। তাহলে এখানকার ডিস্টেন্স কত হবে তোমার, 350 মিটার। আর এখানে স্পিড কত বলে দিয়েছে, ট্রেনের স্পিড বলে দিয়েছে তোমার 90 কিলোমিটার পার ঘন্টা। স্পিড কত আছে, 90 কিলোমিটার পার ঘন্টা। আমরা সবসময় লক্ষ্য রাখবো অপশনে কিসে জানতে চেয়েছে, সেকেন্ডে জানতে চেয়েছে, তাহলে এটা কিলোমিটার আছে। কিলোমিটারকে আমরা কি করে নেব, প্রথমে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব। তাহলে 90 ইন্টু কত দ্বারা গুণ করব স্পিডটাকে, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে উপরে ছোট একক অর্থাৎ 5/18 দ্বারা গুণ করব। 18কে এটা দিয়ে কাটতে গেলে হয় 18 5 90, অর্থাৎ 5 5 25 মিটার পার সেকেন্ড। এটা হলো স্পিড, ঠিক আছে? জানতে কি চেয়েছে, কত সময় নেবে, টাইম জানতে চেয়েছে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। আর এখানকার ডিস্টেন্স কত পেলাম, 350 মিটার। আর এখানকার স্পিড কত পেলাম, 25 মিটার পার সেকেন্ড। জাস্ট কাটাকাটি করে দিলে অ্যান্সার। 5 5 25, 5 7 35, 5 দিয়ে কাটতে গেলে হয় 5 14 70। তাহলে টাইম কত, 14 সেকেন্ড। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। তো এক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা কি হয়ে যাবে, আগের কনসেপ্টটা ইউজ করব আমরা এখানে। সে প্ল্যাটফর্ম হোক বা সেতু হোক বা নদী হোক বা ব্রিজ হোক, দুটোরই কিন্তু যোগফল হবে কার কার, একটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি এখানে কার কথা বলা হয়েছে, একটি সেতু বা ব্রিজ, ঠিক আছে? এই দুটোরই কিন্তু দৈর্ঘ্য যোগ হবে, যেটা আমাদের হয়ে যাবে ডিস্টেন্স। তো এখানে দেখো, তো ট্রেনের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, 171 মিটারের একটি ট্রেন। তো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এখানে 171, আর ব্রিজ বা সেতু যার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, 229 মিটার লম্বা। তাহলে টোটাল কত মিটার হলো, 9 আর 1 এ 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 7 আর 2 এ 9 আর 1 এ 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 2 3 আর 1 এ 4, তাহলে 400 মিটার। টোটাল ডিস্টেন্স আমাদের কত বেরালো, 400 মিটার, ঠিক আছে? এবং এখানে দেখো কি দেওয়া আছে, স্পিড দেওয়া আছে কত, 45 কিলোমিটার পার আওয়ার। তো দেখো আমাদের অপশন কি জানতে চাইছে, কত সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে 45 কে কত দ্বারা গুণ করব, মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করব, তাই না? তো 9 দিয়ে যদি কাটা যায়, 9 2 18, 9 দিয়ে 9 5 এ 45, তাহলে এটা হচ্ছে তোমার 5 5 এ 25/2, 25/2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো এটা এই অবস্থায় থাকতে দিলাম। জানতে কি চেয়েছে কত সেকেন্ডে, তাহলে আমাদের টাইম জানতে চেয়েছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। এখানকার ডিস্টেন্স কত আছে আমাদের, 400 মিটার। আর স্পিড কত পেয়ে গেলাম, 25/2, অর্থাৎ নিচে 25, এই দুইটা তোমার পাল্টে কি উপরে চলে যায়। তো জাস্ট কাটাকাটি করব, 25 4 কত হয়, 100। তোমার ছোট করে কাটাকাটি করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5 5 এ 25, 5 দিয়ে কাটতে গেলে 5 এ 8 এ 40, 0, 5 দিয়ে কাটা গেল 5 16 80, তাহলে 16 2 এ 32। তাহলে আমাদের অ্যান্সার কি বেরালো, 32 সেকেন্ড। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি, আশা করি বুঝতে পারছো। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিট একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে।
তো দেখো এখানে সুড়ঙ্গের কথা বলা হয়েছে, সেম আগের মতনই কনসেপ্ট। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গ, যেটা সুড়ঙ্গ আছে বা টানেল, সুড়ঙ্গকে বলা হয় টানেল। টানেল টানেলের যেটা দৈর্ঘ্য আর ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটার যোগফলই হবে কিন্তু সেটা ডিস্টেন্স। ঠিক আছে, তো এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 800 মিটার, টানেলেরটা জানি না, টানেলেরটা ধরে নিলাম এক্স। ঠিক আছে, তো এটা আমাদের মিটারেই থাকলো। এবার এখানে আমরা স্পিড, স্পিড কত জানি, এখানে বলে দিচ্ছি স্পিড 78 কিলোমিটার পার আওয়ার। তো 78 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 78 ইন্টু 5/18, তো 6 দিয়ে কাটা যাবে, 6 13 78, 6 3 18, অর্থাৎ 13 5 65/3। তো আমরা এখানে স্পিড পেয়ে গেলাম। জানতে কি চেয়েছে সুড়ঙ্গটির দৈর্ঘ্য, আর এখানে টাইমটা কত বলে দিয়েছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড। টাইমটা আমাদের বলে দিয়েছে 1 মিনিট, 1 মিনিট। তো সবই যখন আমাদের মিটার পার সেকেন্ড বা সেকেন্ডে আছে, সেখানে এখানে টাইমটাও আমাদের কি করবো, সেকেন্ডে নিয়ে যাবো, অর্থাৎ 60 সেকেন্ড। দেখো আমরা কিন্তু সবকিছুই পেয়ে গেলাম। এবার আমাদের যেটা বের করতে দিয়েছে, একটু মনোযোগ সহকারে বুঝবে। আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর টাইম, আর আমাদের জানতে কি চেয়েছে, টানেলের যেটা দৈর্ঘ্য সেটা জানতে চেয়েছে। তো এখানে আমাদের ডিস্টেন্স মানে কে কে আছে, আমাদের দৈর্ঘ্যটা বের করতে দিয়েছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্স আমাদের কে কে আছে, ট্রেন আছে আর টানেল আছে। তাহলে ট্রেন প্লাস টানেল ইজ ইকুয়াল টু স্পিড, স্পিড কত 65/3, আর টাইম কত 60 সেকেন্ড। এখানে আরেকটু কাজ করতে হবে। দেখো এখানে তোমার ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটা বলে দিয়েছে 800 মিটার। তো আমি ট্রেনের জায়গায় এখানে আমি 800 মিটার পুট করতে পারি। 800 প্লাস টানেল, টানেলটাকে আমরা ধরে নিলাম এক্স, টানেলের দৈর্ঘ্যটাকে, ইজ ইকুয়াল টু 65/3 ইন্টু 60। ঠিক আছে, জাস্ট যেমন ছিল তেমনই রাখলাম। এবার এটাকে যদি সিম্পলিফাই করি, 3 দিয়ে যদি এটাকে কাটা যায়, 3 20 60, অর্থাৎ এটা 65-র সাথে যদি 2 গুণ করা যায়, তাহলে 800 যোগ এক্স ইজ ইকুয়াল টু 65-র সাথে 20 যদি গুণ করা যায় হবে 1300। আর এখানে এক্স সমান কত হয়ে যাবে 1300, এই 800টা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে 800, অর্থাৎ 1300 থেকে যদি 800 বাদ দেওয়া যায় হয়ে যাবে কত 500। তাহলে এক্সটা আমরা কাকে ধরেছিলাম, টানেলকে, টানেলের দৈর্ঘ্যটাকে। তাহলে টানেলের দৈর্ঘ্য কত এখানকার 500 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন বি হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। এটাই জানতে চেয়েছিল যে সুড়ঙ্গর দৈর্ঘ্য কত, তাহলে সেটাই বের করলাম 500 মিটার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তো আমরা জানি কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্সটা কাদের মিলিয়ে হয়, ট্রেন আর প্ল্যাটফর্মকে দুটোর যোগফল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। তাহলে এখানে আমাদের প্ল্যাটফর্মের, একটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে আমাদের ট্রেন, এই দুটোরই দৈর্ঘ্য যোগ করে হবে ডিস্টেন্স। ডিস্টেন্স এটা হলো স্পিড ইন্টু টাইম। তো এখানে আমাদের দেখো প্ল্যাটফর্ম যেটা আছে সেটার দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে কত 250 মিটার, প্লাস ট্রেনের তো বলেনি, ট্রেনটা বের করব। স্পিড কত বলে দিয়েছে আমাদের 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার। তো এখানে কিলোমিটারটা রাখবো না, তার কারণ দেখো অপশন আমাদের মিটারে জানতে চেয়েছে। তো মিটারে নিয়ে যাওয়ার জন্য কি করব, 5-এর 18 দ্বারা গুণ করে দেব। তাহলে স্পিডটা আমাদের মিটার পার সেকেন্ডে চলে গেল। টাইম কত বলে দিয়েছে 22 সেকেন্ড,
জাস্ট সিম্পলিফাই করি। 18 কে এটা দিয়ে কাটতে গেলে হয় 18 5 90, তাহলে 5 5 কত হয়ে গেল 25, 25 গুণ 22 কত হয় 25 গুণ 22। গুণ করার দেখো একটা সহজ পদ্ধতি, প্রথমে এই দুটাকে গুণ করব, 5 2 10, 10 এর 0 হাতে থাকলো 1। এবার দেখো কোনাকুনি গুণ করব, অর্থাৎ 2 2 4 আর 5 2 10 গুণ করে যোগ, তাহলে 10 আর 4 14 আর 1 15, অর্থাৎ 15 আর 5 হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5, অর্থাৎ 550 গুণ করে হলো। তাহলে এটা হচ্ছে তোমার কত 250 প্লাস টি, টি অর্থাৎ ট্রেনের যেটা দৈর্ঘ্য, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 550, আর এই 250টা তোমার এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 0 থেকে 0 বাদ 0, 5 থেকে 5 বাদ 0, আর 5 থেকে 2 বাদ অর্থাৎ 3, 300 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 300 মিটার। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। তো দেখো আমাদের দুটো ট্রেন লাইন আছে এবং দুটো ট্রেন আছে, এই একটা ট্রেন লাইনে একটা ট্রেন, এবং অপর দিকে এখানে একটা ট্রেন আছে। এই প্রথম ট্রেনটি, যার দৈর্ঘ্য কত বলে দিয়েছে 140 মিটার, এই প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার, এবং যেটা দ্বিতীয় ট্রেন আছে যার দৈর্ঘ্য বলছে তোমার 160 মিটার। কে কোন দিকে যাচ্ছে, এই যাচ্ছে এই দিকে এবং এই যাচ্ছে এই দিকে। তো দেখো এখানে প্রথম ট্রেনটির যেটা দৈর্ঘ্য এবং দ্বিতীয় ট্রেনটির যেটা দৈর্ঘ্য, সেটারই যোগফল হয়ে যাবে এখানকার ডিস্টেন্স বা দূরত্ব, কারণ একে অপরকে কি করবে অতিক্রম করবে, তাহলে সেটারই যোগফল হয়ে যাবে। তাহলে এখানকার ডিস্টেন্স কত হয়ে যাবে 160 প্লাস কত 140, কি হয়ে যাবে এটা মিটার। উত্তর আমাদের কিছু জানতে চেয়েছে, সেকেন্ডে জানতে চেয়েছে, অর্থাৎ মিটার পার সেকেন্ডে থাকলেই হলো। তো ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। এখানে আমরা স্পিড কি পাবো, দেখো এখানে কিন্তু আমাদের রিলেটিভ স্পিড কাজ করবে। ট্রেনটি যদি একে অপরের দিকে আসছে তাহলে কিন্তু রিলেটিভ স্পিড হবে আমাদের যোগ, আর যদি একই দিকে যেত দুটো ট্রেন তাহলে আমাদের রিলেটিভ স্পিড হতো বিয়োগ। আমি এর আগের ভিডিওতে বারবার বলেছি, এখানেও বলে দিলাম। সেক্ষেত্রে আমাদের স্পিড কি হয়ে যাবে, দুটি ট্রেনের স্পিড দেওয়া আছে, কত দেওয়া আছে, একটা হচ্ছে তোমার 60 কিলোমিটার পার ঘন্টা, একটা হচ্ছে তোমার 40 কিলোমিটার পার ঘন্টা। 60 কিলোমিটার পার ঘন্টা প্লাস 40 কিলোমিটার পার ঘন্টা। তো দেখো এখানে কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, তো এখানে আমরা কি করব, স্পিডটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করব। তাহলে 60 আর 40 হচ্ছে 100 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে 5/18 দ্বারা গুণ, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। তো এটাকে আর কাটাকাটি করছি না, এটা এরকমই থাক। জানতে কি চেয়েছে যে একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে, তার টাইম আমাদের বের করতে বলেছে। আমরা জানি কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায় স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তো আমাদের এখানে টাইমটা বের করতে বলেছে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায় ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে আমাদের ডিস্টেন্স কত আছে 160 আর 140 যোগ করলে কত হয় 300, 300 মিটার। তো ডিস্টেন্স হচ্ছে আমাদের 300 মিটার, আর স্পিড হচ্ছে আমাদের এটা কত 100 গুণ 5, আর এই 18টা তোমার নিচে আছে, এটা উপরে চলে যাবে। জাস্ট কাটাকাটি করব, তাহলে আমাদের এটা কি বেরাবে টাইম বেরাবে কিসে সেকেন্ডে। তো এখানে দেখো তোমার দুটা জিরো ক্যান্সেল, আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে 18 3 54, 54 কে 5 দ্বারা ভাগ, 54 কে 5 দ্বারা ভাগ, 5 10 50, 4টা নেমে গেল
দশমিকের সাহায্যে একটা শূন্য, 5 এ 8 এ 40, তাহলে 10.8 সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? তো এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে। এখানে দেখো একটা কিন্তু প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, এখানে দুটি ট্রেন আছে, তাহলে প্রত্যেকটারই হচ্ছে 120 করে দৈর্ঘ্য আছে। এরও 120 মিটার, এও 120 মিটার। তাহলে রিলেটিভ স্পিড এখানকার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এবং ডিস্টেন্স এখানকার কি হবে, 120 আর 120, তাহলে ডিস্টেন্স হয়ে যাবে এখানকার 240 মিটার। ঠিক আছে। আর এখানে টাইম কত বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে 12 সেকেন্ড। জানতে কি চেয়েছে, ট্রেনের গতিবেগ কত কিলোমিটার পার আওয়ারে। তো এখানে আমরা ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স আর টাইম পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা স্পিডও পেয়ে যাব। স্পিড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। যেখানে ডিস্টেন্স আমরা কত জানি, 240। দেখো এখানে 240 ডিস্টেন্স, আর টাইম কত, 12 সেকেন্ড। জাস্ট কাটাকাটি করব, 12 2 24, 20। 20 কি পেলাম, এটা মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে কি কিলোমিটার পার আওয়ারে জানতে চেয়েছে, তাই না? তো এখান থেকে যদি আমরা 20 কে 18/5 দ্বারা গুণ করি, তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারে চলে যাব। দেখো ছোট একক থেকে আমরা বড় এককে যাচ্ছি, তাই না? তাহলে 5 যেটা কাটতে গেলে হয় কত, 5 4 এ 20, অর্থাৎ 18 4 এ 72। অপশন কিন্তু 72 করলে ভুল হয়ে যাবে, কারণ এখানে দুটি ট্রেনের ডিস্টেন্স কে যোগ করা হয়েছে। তাহলে স্পিডও এখানে কটা ট্রেনের আছে, দুটো ট্রেনের আছে। তো আমার দুটো ট্রেনের তো জানতে চাইনি, এখানে জানতে চাই দেখো তো প্রতিটি ট্রেনের গতিবেগ কত, মানে এক একটি ট্রেনের গতিবেগ কত। তাহলে এখানে দুটি ট্রেন আছে, তাহলে 2 দ্বারা ভাগ, অর্থাৎ স্পিড কত হয়ে যাবে, 36 কিলোমিটার পার আওয়ার। দেখো অপশনে কিন্তু 72ও আছে, অনেকেই ভুল করে 72 টিক মেরে দেবে, 72 টিক মারলে ভুল। অপশন সি হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা, একই অভিমুখে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিট অতিক্রম করবে। তো দুটি ট্রেন আছে, একই দিকে যাচ্ছে। দেখো একই অভিমুখে গেলে হচ্ছে আমাদের বিয়োগ হয়ে যাবে তাদের রিলেটিভ স্পিড, আর যখন পরস্পরের দিকে বা বিপরীত দিকে তখন হবে কিন্তু যোগ। এইটুকু কনসেপ্ট একটু মাথায় রাখবে। ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 250 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 250 মিটার, 250 মিটারের ট্রেন, এবং একই দৈর্ঘ্যের আরেকটি, অর্থাৎ এটারও হচ্ছে তোমার 250 মিটার। দুটি হচ্ছে কিন্তু 250 মিটারের দৈর্ঘ্যের একটি ট্রেন। প্রথম ট্রেনটির স্পিড কত বলে দিয়েছে, 40 কিলোমিটার পার আওয়ার। এটার স্পিড হচ্ছে কত, 40 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয় যে ট্রেনটি আছে তার স্পিড হচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আমরা দুটি ট্রেনের স্পিড পেয়ে গেলাম, তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ, তাহলে কত হয়ে যাবে, 40 থেকে 20 বাদ, অর্থাৎ 20 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। আর এটা পেলাম ডিস্টেন্স, কত পেলাম, 250 আর 250, ডিস্টেন্স হচ্ছে তাহলে কত আমাদের 500। সে একই দিকে যাক আর একে অপরের বিপরীত দিকে যাক, ডিস্টেন্স আমাদের তাদের যোগফলই হবে কত, 250 মিটার প্লাস 250 মিটার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 500 মিটার হচ্ছে তাদের ডিস্টেন্স। আশা করি বুঝতে পেরেছো এইটুকুটো। তাহলে রিলেটিভ স্পিডও আমরা পেয়ে গেলাম, আর আমরা ডিস্টেন্সও পেয়ে গেলাম। তো এটা দেখো তোমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে। তাহলে 20 আছে, এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে উপরে কত থাকবে, 5, নিচে থাকবে 18। তো জাস্ট এটাকে এইভাবেই থাকতে দিলাম, কাটাকাটি আর করলাম না। আমাদের জানতে চাইছে কি টাইম বা সময়। টাইম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স, ডিস্টেন্স বাই কি, স্পিড।
তো ডিস্টেন্স কত পেলাম আমরা? 500 মিটার। আর রিলেটিভ স্পিড কত পেলাম? 20 গুণ 5, 18টা দেখো নিচে আছে, 18টা আমরা উপরে তুলে দিলাম। তাহলে এটা আমরা কি পেয়ে যাবো? মিটার পার সেকেন্ডে পেয়ে যাবো। তারপর ওখান থেকে আমরা, এটা আমাদের কি হলো, সেকেন্ডে আসবে, টাইমের অ্যান্সারটা এটা আমাদের সেকেন্ডে আসবে। আর এখান থেকে আমরা মিনিটে যেতে গেলে কি করব? আচ্ছা, এটাকে আমরা আগে সেকেন্ডেই বের করি। তাহলে এটাকে আমরা টাইমটা পাবো আমরা কি সেকেন্ডের এককে। জাস্ট কাটাকাটি করি, একটা জিরো একটা জিরো কাটা, 5 দিয়ে কাটতে গেলে হয় 5 10 50, আর 2 দিয়ে কাটতে গেলে হয় 2 9 18, অর্থাৎ 9 10 90, 90 সেকেন্ড। তাহলে 90 সেকেন্ড মানে আমাদের কত মিনিট? এটাকে যদি সাইড দ্বারা ভাগ করা যায়, তাহলে 90 সেকেন্ডকে যদি আমরা সাইড দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? মিনিট পেয়ে যাব। তাহলে 1 মিনিট 30 সেকেন্ড, তাই তো? তাহলে 1 মিনিট 30 সেকেন্ড, বা এটাকে আমরা এইরকম লিখতে পারি 1 পূর্ণ 1 এর 2। তাহলে অপশনে দেখো কোথায় আছে 1 পূর্ণ 1 এর 2, অপশন ডি তে দেখো 1 পূর্ণ 1 এর 2 আছে, বা 1.5 মিনিট। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তি অতিক্রম করবে? এটা ধরে নিলাম আমাদের ট্রেন। ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 350 মিটার। ভালো কথা। এবার কি বলে দিয়েছে? ট্রেনের স্পিড কত বলে দিয়েছে? 40 কিলোমিটার পার আওয়ার। এর স্পিড বলে দিয়েছে কত? স্পিড বলে দিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে দেখো কি বলেছে, কত সময়ে, সময়টা কিছু জানতে চাইছে সেকেন্ডে। একক গুলো দেখো সেকেন্ডের একক আছে, তো এই কিলোমিটারটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। তার আগে দেখো কি বলেছে, কত সেকেন্ডে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো এটা ধরে নিলাম আমাদের একটা ব্যক্তি আছে। কোন দিকে যাচ্ছে ব্যক্তিটি? এইদিকে যাচ্ছে। যার স্পিড কত বলে দিয়েছে? 5 কিলোমিটার পার আওয়ার। এই যে বলে দিয়েছে এখানে কত? 5 কিলোমিটার পার আওয়ার এই ব্যক্তিটির স্পিড, এবং একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে রিলেটিভ স্পিড আমি কি বলেছি? বিয়োগ হবে। রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। রিলেটিভ স্পিড তাহলে কত হয়ে যাবে? 40 বিয়োগ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে তোমার 35 কিলোমিটার পার আওয়ার। 35 কিলোমিটারকে তো আমরা কিলোমিটার পার আওয়ারে রাখবো না, এটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 35 ইন্টু মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়? আমাদেরকে 5 এর 18 দ্বারা গুণ করতে হয়, মিটার পার সেকেন্ড। তো এটা আমার এরকমই থাক, এটাকে আমরা আর চেঞ্জ করছি না। তো এখানে আমরা ডিস্টেন্স কত পেয়ে গেছি? 350 মিটার। রিলেটিভ স্পিড পেয়ে গেছি। এবার আমরা কি বের করব? আমরা টাইম বের করব। আমরা জানি কি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে আমাদের ডিস্টেন্স তো আমরা জানি, কত মিটার ডিস্টেন্স? 350 মিটার ডিস্টেন্স। আর রিলেটিভ স্পিড কত পেলাম? এই যে এটা রিলেটিভ স্পিড আমাদের 35 গুণ কত আছে এটা? 5, আর 18টা তোমার উপরে চলে যাবে। এবার জাস্ট কাটাকাটি করি। 35 কে এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 35 একে 35 জিরো অর্থাৎ 10, 5 2 এ 10, আর 18 সাথে 2 গুণ করতে গেলে কত হয়? 18 2 এ 36, 36 সেকেন্ড। যেহেতু আমরা এটা কি করেছিলাম? সেকেন্ডের এককে নিয়ে চলে এসেছিলাম। তাহলে সময় কত লাগবে আমাদের? 36 সেকেন্ড। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সারটা আমাদের কি হয়ে গেল? কত সময়ে? 36 সেকেন্ডে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তি অতিক্রম করবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে,
একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো একটি ট্রেন আছে, এদিকে যাচ্ছে, আর একটি মানুষ আছে একই অভিমুখে, অর্থাৎ দুজনে একই দিকে যাচ্ছে। এটা একটা আমাদের মানুষ একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তার আগে আমাদের ট্রেনের স্পিড কত বলে দিয়েছে? 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার। আর মানুষটির স্পিড কত বলে দিয়েছে? 25 কিলোমিটার পার আওয়ার। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে, তো টাইম আমাদের কত বলে দিয়েছে? 48 সেকেন্ড। তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? মিটারে জানতে চাইছে। এখানে স্পিডটা কি দেওয়া আছে? কিলোমিটারে দেওয়া আছে। এখান থেকে আমরা রিলেটিভ স্পিড পেয়ে যাব। তো রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে? 40 থেকে 25 বাদ, এটা কি কিলোমিটার পার আওয়ার? তাহলে এখানে আমরা মিটার পার সেকেন্ডে যাব। 15 কিলোমিটার পার আওয়ার। তো 15 কিলোমিটার পার আওয়ারকে 15 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করে নেব? আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 15 গুণ কত দিয়ে গুণ করব? 5/18 দ্বারা গুণ করব। তো এটা হয়ে গেল আমাদের রিলেটিভ স্পিড। এটা কি বেরালো আমাদের? মিটার পার সেকেন্ড। এবার আমরা টাইম তো আমরা জানি, আর এখানে আমরা রিলেটিভ স্পিডও পেয়ে গেলাম। এবার দরকার কি? ডিস্টেন্স। এখানে ডিস্টেন্সই জানতে চেয়েছে, আর আমরা ডিস্টেন্স সমান কি জানি? স্পিড ইনটু টাইম। স্পিডও পেয়ে গেলাম। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের? স্পিড ইনটু টাইম। আর স্পিড তো আমরা জানি, স্পিড কত? 15 ইনটু 5/18। আর টাইম কত বেরিয়েছে? 48 সেকেন্ড। জাস্ট কাটাকাটি করব, তাহলে ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে 3 দিয়ে কাটতে গেলে হয় 3 দিয়ে 3 5 এ 15, 3 দিয়ে কাটতে গেলে হয় 3 6 এ 18, 6 8 এ 48। তাহলে এটাকে গুণ করতে গেলে হয় কত? 5 5 এ 25 আর 25 8 এ 200। অর্থাৎ ডিস্টেন্স কি বেরালো আমাদের? 200 মিটার। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? 40 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো কোন দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে। এটা একটা ট্রেন এবং এটি একটি ট্রেন, দুটি একই দিকে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড যেটা কি হবে আমাদের? বিয়োগ হবে। তো প্রথম ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছে কত মিটার? 125 মিটার। এটা হচ্ছে আমাদের 125 মিটারের একটি ট্রেন। এটা কত মিটার জানি না, এটা এক্স মিটার ধরে নিলাম। প্রথম ট্রেনটির স্পিড কত আছে? 40 কিলোমিটার পার ঘন্টা। এটার স্পিড হচ্ছে কত? 40 কিলোমিটার পার আওয়ার। এবং দ্বিতীয় ট্রেনটির স্পিড কত আছে? 22 কিলোমিটার পার আওয়ার। তো দুটি ট্রেনের স্পিড আমরা পেয়ে গেলাম। আমাদের কি জানতে চেয়েছে? এবার এখানে দেখো টাইমটাও দেওয়া আছে, পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। তো টাইম আমাদের কি হয়ে যাবে? 1 মিনিট। আমাদের জানতে কি চেয়েছে? কত মিটার। তো আমরা এটাকে মিনিটে রাখবো না, এটাকে আমরা, আচ্ছা 1 মিনিট তো, 1 মিনিটকে আমরা কি করব? সেকেন্ডে পরিণত করে নিই। 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড বা 60 সেকেন্ড। তো এখান থেকে আমাদের টাইমটাও পেয়ে গেলাম। স্পিডটা দেখো এখানে কিলোমিটার আছে, এটাকে আমরা কি করব? মিটারে নিয়ে আসবো। তাহলে রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যাবে? রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু, একই দিকে যখন যাচ্ছে তাহলে বিয়োগ হয়ে যাবে রিলেটিভ স্পিড। 40 বিয়োগ কত? 22। এটা তো কিলোমিটার পার আওয়ার ছিল, তাই না? তাহলে 10 থেকে 2 বাদ হচ্ছে 8, আর এখানে হচ্ছে তোমার 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার তো রাখবো না, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 18 ইন্টু মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? 5/18 দ্বারা গুণ। তো আলটিমেটলি এখানে তোমার 18 18 তো কেটে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার শুধু 5 মিটার
পার সেকেন্ড, এটা হচ্ছে স্পিড। ঠিক আছে, তো এখান থেকে আমরা রিলেটিভ স্পিডও পেয়ে গেলাম, এখান থেকে আমরা টাইমও পেয়ে গেলাম। এবার ডিস্টেন্স আমাদের কি, প্রথম আমাদের ডিস্টেন্স কি হয়, দুটি ট্রেনের যোগফল। তো এখানে একটি ট্রেনের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, 125 মিটার, এটা হচ্ছে তোমার প্রথম ট্রেন। এবং দ্বিতীয় ট্রেন, আমি দ্বিতীয় ট্রেনটিকে T2 লিখছি, ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ট্রেন 2 বা দ্বিতীয় ট্রেন, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, ডিস্টেন্স সমান সমান কি হয়ে যায়, টাইম ইনটু স্পিড, তাই তো, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স সমান সমান। তো এটা আমাদের ডিস্টেন্স বেরালো 125 মিটার একটি ট্রেনের দৈর্ঘ্য, আরেকটি তো জানি না, ওই জন্য এটাকে T2 রাখলাম। আর স্পিড কত, রিলেটিভ স্পিড বেরালো আমাদের 5 মিটার পার সেকেন্ড, ইনটু টাইম কত, 60 সেকেন্ড। জাস্ট সিম্পলিফাই করব, T2 টাকে T2 ই রাখলাম, আর 5 6 30 অর্থাৎ 300, আর 125 টা দিকে ছিল প্লাস, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস। তাহলে 300 থেকে 125 বাদ দিলে কত হয়, 10 থেকে 5 বাদ হচ্ছে তোমার 5, 10 থেকে তোমার 3 বাদ দিলে হচ্ছে তোমার 7, আর 10 থেকে তোমার 3 থেকে তোমার 2 বাদ দিলে হচ্ছে 1, অর্থাৎ 175 মিটার। অর্থাৎ দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত, 175 মিটার। খুবই সহজ একটি প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তি কত সেকেন্ড অতিক্রম করবে। তো এখানে আমাদের ট্রেন, এটা হচ্ছে আমাদের ট্রেন, যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 270 মিটার। এবং এখানে একটি ব্যক্তি আছে, তো এই ব্যক্তিটা কোন দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ এদিকে যাচ্ছে, যাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এবার এখানে স্পিড দেওয়া আছে ট্রেনের কত, 25 কিলোমিটার পার ঘন্টা বেগ, এর স্পিড হচ্ছে তোমার 25 কিলোমিটার পার আওয়ার স্পিড। আর এখানে এই ব্যক্তি যেটি আছে, এর স্পিড কত, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 25 আর 2 রিলেটিভ স্পিড, শর্ট ফর্মে লিখলাম, রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 25 কিলোমিটার পার আওয়ার প্লাস 2 কিলোমিটার পার আওয়ার, 27 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড। তো দেখো এখানে অ্যান্সার কি জানতে চেয়েছে, কত সেকেন্ডে, সেকেন্ডে জানতে চেয়েছে। তাহলে সেকেন্ডে জানতে গেলে আমরা কি করবো, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 27 কে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করবো, 5/18 দ্বারা গুণ, এটা হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা রিলেটিভ স্পিড বের করে নিলাম, ঠিক আছে। এবং এখানে আমাদের ডিস্টেন্সও পেয়ে গেছি কত, 270 মিটার, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। জানতে কি চেয়েছে, কত সেকেন্ড, টাইম জানতে চেয়েছে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। যেখানে ডিস্টেন্স আমাদের বলে দেওয়া আছে, ডিস্টেন্স কত বলে দেওয়া আছে, 270 মিটার, আর স্পিড কত, রিলেটিভ স্পিড 27, ইন্টু 5 এর 18, তো 5 রাখলাম, 18টাকে উপরে নিয়ে চলে গেলাম, জাস্ট কাটাকাটি করব। 27 কে 270 দিয়ে কাটতে গেলে হয় 27 10 এ 270, 5 দিয়ে কাটতে গেলে হয় 5 2 এ 10, আর 18 সাথে 2 গুণ করতে গেলে হয় 18 2 এ 36 সেকেন্ড। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত, 36 সেকেন্ড। তাহলে অ্যান্সার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসে এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। তো এটা যদি আমাদের ট্রেন হয়, যার ট্রেনের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, 100 মিটার, তো 100 মিটার লিখে নিলাম, এটা দৈর্ঘ্য। আর এখানে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং এই ব্যক্তিটি কোন দিকে আসছে, এইদিকে যাচ্ছে, যার স্পিড কত বলে দিয়েছে, 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এর স্পিড হচ্ছে কত, 5 কিলোমিটার পার আওয়ার এর স্পিড। ট্রেনের স্পিডটা আমি জানি না, ট্রেনের স্পিড আমি জানি না, ঠিক আছে। তো ট্রেনের স্পিডটা বের করতে বলেছে, দেখো ট্রেনটির গতিবেগ কত, এটা বের করতে বলেছে। আর কি বলে দিয়েছে দেখো, যে এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে, তো টাইমটা আমাদের বলে দিয়েছে, টাইম কত বলে দিয়েছে, 7.2 সেকেন্ড। তো আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবং দেখো একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি রিলেটিভ স্পিড আসবে। অর্থাৎ এখানে যে ট্রেনটা ছিল, স্পিড অফ ট্রেন, আর কি ছিল, স্পিড অফ মানুষটি বা লোকটি বা ম্যান, স্পিড অফ ম্যান।
ঠিক আছে, এদের রিলেটিভ স্পিড হলো ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত আছে এখানে আমাদের 100 মিটার আছে, আর টাইম কত আছে, টাইম হচ্ছে তোমার 7.2। তো এটাকে তো আমরা, এটা আমাদের কি আছে, মিটার আছে আর নিচে একটা সেকেন্ড আছে। তো এখানে আমাদের অ্যান্সারে কি জানতে চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে আসতে বলেছে। তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি, যে 18/5 দ্বারা গুণ করলে আমাদের কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে, তাই না? তো এখানে আমাদের স্পিড অফ ট্রেন আর স্পিড অফ ম্যান আমাদের বলে দিয়েছে কত, যেটা বলে দিয়েছে 5। লোকটির গতিবেগ বলে দিয়েছে আমাদের 5। তো জাস্ট এখানে আমি 5 ফুট করব। আর স্পিড অফ ট্রেন তো আমাদের বের করতে বলেছে, তাই না? যোগ, এটা যেমন ছিল তেমনই রাখবো 100, আর এটা 7.2 ইন্টু কত, 18/5। এই পয়েন্টটা উঠিয়ে দিয়ে এখানে আমরা উপরে কত হয়ে যায়, 10 হয়ে যায়। জাস্ট এটাকে সিম্পলিফাই করবো, অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে, তো চলো কাটাকাটি করি। 18 দিয়ে কাটতে গেলে হয় 18 4 72, 5 2 10, 4 দিয়ে কাটতে গেলে হয় 4 25 100, তাহলে 25 2 50। তাহলে এস টি বা স্পিড অফ 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত, 25 2 50। তাহলে স্পিড অফ 10 কত হয়ে যাবে, স্পিড অফ 10, এই 5টা তো এদিকে চলে আসবে, অর্থাৎ 50 থেকে 5 বাদ হয়ে যাবে তোমার কত, 45 কিলোমিটার পার আওয়ার। তো স্পিড অফ 10 কত বেরালো, 45 কিলোমিটার পার আওয়ার। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। যতটা পারছি ততটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসে এক ব্যক্তিকে। ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছে মিটারে। তো এখানে কি বলেছে প্রশ্নটা দেখো, ধরে ধরে বুঝবে। যে একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, ট্রেনের স্পিড এখানে বলে দিয়েছে কত, 45 কিলোমিটার, তাই তো, কিলোমিটার পার আওয়ার। বিপরীত দিক থেকে 5 কিলোমিটার ঘন্টা বেগে গেছে এক ব্যক্তিকে, তাহলে এই দিক থেকে একটা ব্যক্তি চলে আসছে, যার স্পিড কত, 5 কিলোমিটার পার ঘন্টা। টাইম কত নিচ্ছে, 18 সেকেন্ডে অতিক্রম করছে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ট্রেনটির দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে আমরা স্পিড কত জানি, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ রিলেটিভ স্পিড, যেটা হবে যোগ। তাহলে 45 আর 5 যোগ করলে কত হচ্ছে, 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার জানতে চাইছে আমাদের মিটার পার সেকেন্ডে। তাহলে 50 কিলোমিটার পার আওয়ারে মিটারে যদি নিয়ে যাই, মিটারে নিয়ে যেতে যাওয়ার জন্য কি করতে হবে, 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হলো আমাদের স্পিড ইনটু টাইম কত আছে, টাইম হচ্ছে আমাদের 18 সেকেন্ড। জাস্ট এটাকে সিম্পলিফাই করো, আমাদের ডিস্টেন্স বেরিয়ে যাবে। তাহলে 18 18 ক্যান্সেল, আর 50 সাথে 5 গুণ করতে গেলে কত হয়, 250 মিটার। তাহলে ডিস্টেন্স কত বেরালো ট্রেনের, 250 মিটার। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কেটে দেখে নিই। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তো দেখো দুটি ট্রেন আছে, একে অপরের বিপরীত দিক থেকে আসছে, এবং প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 150 মিটার। তো এটা হচ্ছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন, এবং বিপরীত দিক থেকে যেটা ট্রেন আসে তার তার দৈর্ঘ্য হচ্ছে কত, 100 মিটার। আশা করি বোঝা গেল এটুকুটো। তো টাইম কত নিচ্ছে, 10 সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ স্পিড, যেহেতু একে অপরের বিপরীত দিক থেকে আসছে, তাই তো। আর তাহলে আমাদের ডিস্টেন্সটা কত হয়ে যাবে, তাদের যোগফল। ডিস্টেন্স তো আমাদের কনস্ট্যান্ট। এই যে এইটি ট্রেন আর এই ট্রেনটি, যাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 150 মিটার, 150 মিটার আর কত, 100 মিটার। এটা হয়ে যাবে আমাদের ডিস্টেন্স, এটা আছে মিটারে। তাহলে কত হয়ে যাবে তোমার, 250 মিটার। তাহলে ডিস্টেন্স হয়ে যাবে আমাদের 250 মিটার, তাই না? এখানে আমরা টাইম পেয়ে গেলাম, এখানে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম। স্পিড, এবার স্পিড দেখো, একটি ট্রেনের স্পিড বলে দেওয়া আছে, প্রথম ট্রেনের স্পিড বলে দেওয়া আছে কত, 30 কিলোমিটার পার ঘন্টা, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?
তাহলে আমাদের কি হয়, এখানে আমাদের দুটি ট্রেন আছে, একটা আমাদের S1 ট্রেন, একটা হচ্ছে আমাদের S2, অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড আর দ্বিতীয় ট্রেনের স্পিড রিলেটিভ স্পিড আমাদের যোগ, স্পিড ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের ডিস্টেন্স বাই টাইম হয়, তাই তো। তো এখানে আমাদের প্রথম ট্রেনের স্পিড কত বলে দিয়েছে, 30 কিলোমিটার পার ঘন্টা। তো আমরা সবটাকে কি করব, ঘন্টায় নিয়ে চলে আসবো। তো অ্যান্সার আমাদের কি জানতে চাইছে কিলোমিটার পার ঘন্টাতে, তো এটাকে আমরা কি করে দেবো, একটি ট্রেনের যেহেতু স্পিড বলে দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার রেখে দিলাম, এবং দ্বিতীয় ট্রেনটির স্পিড আমি জানি না, ওটা বের করতে বলেছে, ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কত আছে 250 মিটার, আর এখানে টাইম কত 10 সেকেন্ড। তো এখানে আছে কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডকে আমরা কি করব কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসবো, অর্থাৎ এর সাথে আমরা কত গুণ করব, 18/5 গুণ করব। তো এটুকুটা আমাদের কাজ কমপ্লিট। জাস্ট একটু কাটাকাটি করি, এখানে একটা জিরো জিরো ক্যান্সেল, 5 দিয়ে 5 5 25, তাহলে 18 5 কত হয়ে যায় 90, তাহলে 30 যোগ S2 অর্থাৎ স্পিড 2 দ্বিতীয় ট্রেনটির স্পিড, 18 5 90, তাহলে স্পিড 2 কত হয়ে যাবে, 90 থেকে 30 বাদ অর্থাৎ 60, 60 কি কিলোমিটার পার আওয়ার, কারণ আমরা এককগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, তাই তো। তবে দ্বিতীয় ট্রেনের স্পিড কত হয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার পার ঘন্টা এবং 85 কিলোমিটার পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পর 18 সেকেন্ড অতিক্রম করে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। তো দুটি ট্রেন আছে একে অপরের দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, এবং দুটি সমান মাপের ট্রেন, ঠিক আছে। এই যে এখানে বলে দিয়েছি দুটি সমান মাপের ট্রেন, যাদের স্পিড বলে দিয়েছি প্রথমটির স্পিড কত 75 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় ট্রেনটির স্পিড কত 85 কিলোমিটার পার আওয়ার, এবং আমাদের অপশন কি চাইছে, অ্যান্সার কি চাইছে মিটার পার সেকেন্ডে, তাহলে এটা কিলোমিটার থেকে আমরা মিটারে নিয়ে চলে আসবো। রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের যোগ, অর্থাৎ 75 যোগ 85, 75 85 যোগ করলে কত হয় 5 5 10 শূন্য হয়, তাহলে 8 7 15 16 160, 160 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কি করব, তাহলে 160 মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমাদের 5/18 দ্বারা গুণ করতে হবে, এটা হয়ে গেল আমাদের রিলেটিভ স্পিড। আশা করি এইটুকু বোঝা কমপ্লিট। এবং এখানে আমাদের টাইম বলে দিয়েছে 18 সেকেন্ড, টাইম কত বলে দিয়েছে 18 সেকেন্ড। তো টাইম আমাদের 18 সেকেন্ড কমপ্লিট, এখানে আমাদের রিলেটিভ স্পিড মিটার পার সেকেন্ডে কমপ্লিট। এবার কি বলে দিয়েছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, এখানে তাহলে দুটি ট্রেন লুকিয়ে আছে, তাই তো। তাহলে এখানে আমরা কি জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এখানে আমাদের দুটি ট্রেন আছে, তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের ডিস্টেন্স, তাহলে স্পিড আমরা কত পেলাম 160 গুণ 5/18, আর টাইম কত পেলাম 18 সেকেন্ড। জাস্ট কাটাকাটি করব, 18 18 ক্যান্সেল, আর 16 5 কত 16 5 80, আর একটা শূন্য ছিল 800, তাহলে এখানে তো আমাদের দুটি ট্রেনের এখানে দৈর্ঘ্য লুকিয়ে আছে, তাই না। এখানে কটা ট্রেন আছে, দুটা ট্রেনের দৈর্ঘ্য লুকিয়ে আছে, তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো, তাহলে 400 কে দুটি দেখো সমান মাপের দৈর্ঘ্য যেহেতু ট্রেন আছে, তাহলে 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয় 400, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 400 মিটার, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। তো দুটি ট্রেন আছে যারা একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়। তো প্রথম ট্রেনটির স্পিড হচ্ছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার, এবং যেটি দ্বিতীয় ট্রেন আছে তার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, যাত্রীকে অতিক্রম কোনো একটা প্যাসেঞ্জারকে অতিক্রম মানে কি নিজের সময়টাকে অতিক্রম করা, নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা,
তাহলে ট্রেনের যেটা পাস করছে তার সময় কত লাগছে, টাইম কত লাগছে, 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা রিলেটিভ স্পিড কত পাচ্ছি, রিলেটিভ স্পিড যেহেতু আমাদের বিয়োগ হবে, তাহলে 40 থেকে 20 বাদ দিলে কত হয় রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের কি 40 বিয়োগ 20, অর্থাৎ 20 কি কিলোমিটার পার আওয়ার। আমাদের অ্যান্সার কি জানতে চেয়েছে, মিটারে জানতে চেয়েছে, মিটার পার সেকেন্ডে, তাহলে এটা কিলোমিটারকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 20 লিখে 5 এর 18 দ্বারা গুণ, এটা হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড। তাই এখানে আমরা রিলেটিভ স্পিডও পেয়ে গেলাম, এখানে আমরা টাইমও পেয়ে গেলাম। জানতে কি চেয়েছে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, তাই তো। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের, স্পিড ইনটু টাইম। তো স্পিড আমরা কত পেলাম, রিলেটিভ স্পিড 20 ইনটু 5 এর 18, আর টাইম কত জানি আমরা 5 সেকেন্ড, তাই তো। তো দেখো এখানে তোমাদের 20 আর 18টা কাটাকাটি যাবে, 2 দিয়ে 2 10 20, 2 দিয়ে 2 9 18, আর যাবে না, অর্থাৎ 5 10 50, 5 5 25, 250। তাহলে 250 বাই 9, 250 বাই 9 কে যদি ভাগ করা যায়, 9 2 18, 7 0, 9 7 63, এটা হচ্ছে তোমার 7, এই 7টা তোমার উপরে চলে যাবে, অর্থাৎ 27 পূর্ণ 7 এর 9। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার, 27 পূর্ণ 7 এর 9 কিলোমিটার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা আবার ভালো করে দেখবে, আশা করি বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 20 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে বিপরীত দিক থেকে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। তো দেখো এখানে দুটি ট্রেন আসছে একে অপরের বিপরীত দিক থেকে, এবং প্রথম ট্রেনের স্পিড বলে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার, এবং যেটা দ্বিতীয় ট্রেনটি আছে তার স্পিড কত বলে দিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। যাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ, কারণ একে অপরের বিপরীত দিক থেকে আসছে বলেই দিয়েছে। এবং যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, যদি এই ট্রেনে একটা যাত্রী থাকে, এই যাত্রীটাকে 4 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে টাইমটা কত হয়ে যাবে আমাদের 4 সেকেন্ড। তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার, মিটারে জানতে চেয়েছে, তাহলে এটাও আমাদের সেকেন্ডে আছে, আর এটা টাইমটা আমাদের কিন্তু কিলোমিটার পার আওয়ার আছে। তো এটাকে আমরা কি করব, স্পিড যেটা আছে রিলেটিভ স্পিড, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ 50 যোগ কত 40, অর্থাৎ 90 কিলোমিটার পার আওয়ার। তো 90 কিলোমিটার পার আওয়ার আমরা আছে, আমরা এটা কি করবো মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 90 ইন্টু মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5 বাই 18 দ্বারা গুণ করতে হবে। তো এবার এটাকে যদি 18 দিয়ে এটা কাটা যায়, 18 5 90, অর্থাৎ 5 পাচ্ছে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। রিলেটিভ স্পিড কত পেলাম, 25 মিটার পার সেকেন্ড। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে ডিস্টেন্স বের করব, প্রথম ট্রেনের ডিস্টেন্স অফ প্রথম ট্রেন, তাহলে ডিটি লিখলাম। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত, রিলেটিভ স্পিড আমরা পেলাম 25, আর টাইম কত 4 সেকেন্ড, তাহলে 25 4 100, তাহলে 100 কি মিটার। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো, প্রথম ট্রেনটির গতিবেগ কত।
তো দুটি ট্রেন আছে একে অপরের বিপরীত দিক থেকে আসে, যেটা আমাদের ক্লিয়ার করে বইয়ে বলে দেওয়া আছে। তো প্রথম যেই ট্রেনটি আছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 150 মিটার, ভালো কথা। এবং আমাদের দ্বিতীয় ট্রেনের স্পিড বলে দিয়েছে কত, 55 কিলোমিটার পার আওয়ার। তো এটার আমাদের স্পিড বলে দিয়েছে কত, 55 কিলোমিটার পার আওয়ার, ভালো কথা। এবং কি বলে দিয়েছে যে এই দ্বিতীয় ট্রেনে একজন যাত্রী আছে, এই যাত্রীটাকে কত সেকেন্ড অতিক্রম করলো, 5 সেকেন্ডে। তাহলে এই ট্রেনের আলটিমেটলি সময় লাগছে কত, 5 সেকেন্ড। তো এখান থেকে আমরা আগে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হবে। অর্থাৎ এটা আমরা এরকম লিখতে পারি, রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু প্রথম ট্রেনের স্পিড অর্থাৎ আমরা T1s অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড যোগ অর্থাৎ রিলেটিভ স্পিড, আর দ্বিতীয় ট্রেনের স্পিড কত আমরা জানি, 55 কিলোমিটার পার আওয়ার, 55 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা পেলাম আমরা রিলেটিভ স্পিড। ভালো করে একটু নোট ডাউন করবে, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবং আমাদের টাইম কত বলে দিয়েছে, টাইম আমাদের বলে দিয়েছে কত, 5 সেকেন্ডে অতিক্রম করে, টাইম হচ্ছে আমাদের 5 সেকেন্ড, ভালো কথা। আর ডিস্টেন্স, ডিস্টেন্স আমাদের কত, এই যে 150 মিটার, ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স অর্থাৎ 150 মিটার। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত, কিসে জানতে চাইছে, কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিডের জায়গায় কি লিখতে পারি আমরা, রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড হচ্ছে মানে আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে আমাদের, T1 অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড প্লাস দ্বিতীয় ট্রেনের স্পিড কত, 55 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত বেরোলো আমাদের, 150 মিটার। ভালো করে লক্ষ্য করবে 150 মিটার আছে কিন্তু কিলোমিটার নেই। এটাকে আমরা এখন কনভার্ট করব, টাইম কত আছে, 5, 5 কি আছে, সেকেন্ড। তো এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, 18/5 দ্বারা গুণ করতে হবে, আমি বলেছি এর আগের অঙ্কগুলোতে। তো জাস্ট এটাকে কাটাকাটি করো, 5 আর 5 গুণ করলে কত হয়, 25, 25 6 150। তাহলে T1s অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড প্লাস 55 ইজ ইকুয়াল টু কত হয়, 18 আর 6 গুণ করলে হচ্ছে 18 6 108। তাহলে T1s অর্থাৎ প্রথম ট্রেনের স্পিড তাহলে কি হয়ে যাবে, 108। আর এই 55টা কি হয়ে যাবে, এদিকে আসতে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে 108 থেকে 55 যদি বাদ দেওয়া যায় তাহলে হয়ে যাবে কত, 53। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, 53 কিলোমিটার পার আওয়ার। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 22 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার পার আওয়ার ঘন্টা গতিবেগে এবং বি এর দিকে রওনা হলে, অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার পার ঘন্টা বেগে এ এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে। তো এটা থেকে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের এ ট্রেন, এটা হচ্ছে আমাদের বি ট্রেন। এবং টোটাল ডিস্টেন্স কত বলে দিয়েছে, 120, 110, 110 হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। এবং কি বলে দিয়েছে, এই কটার সময় বেরিয়েছে, সকাল 7টাতে বেরিয়েছে, এবং বি ট্রেনটি বেরিয়েছে সকাল 8টায়, ঠিক আছে। এবং তাদের স্পিড বলে দিয়েছে, প্রথম ট্রেনটির অর্থাৎ এর স্পিড কত, 20 কিলোমিটার পার আওয়ার, এবং বি ট্রেনের স্পিড কত, 16 কিলোমিটার পার আওয়ার। তো দুটি ট্রেনের আমরা স্পিড পেয়ে গেলাম। এখানে রিলেটিভ স্পিড কাজ করবে, রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড কত আমাদের এখানে, 20 আর 16, যেহেতু একে অপরের দিকে আসছে, এ এদিকে আসছে, এ এদিকে আসছে, রিলেটিভ স্পিড যোগ অর্থাৎ 20 আর 16 হচ্ছে আমাদের 36 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ স্পিড হলো আমাদের 36 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, এই যে এ ট্রেনটি আছে, এই সকাল 7টায় ছাড়ছে, এই সকাল 8টায় ছাড়ছে, এ যাচ্ছে বি এর দিকে, বি যাচ্ছে এ এর দিকে, কখন তারা মিলিত হবে। অর্থাৎ এই তো 8টাতে ছাড়বে, তাই না, আর এই ছাড়বে 7টাতে। যখন 8টা বাজবে, এই যদি এখানে চলে আসে, 1 ঘন্টায় যাচ্ছে,
তাহলে 20 কিলোমিটার। তাহলে এই যখন 8টা বাজলো তখন ধরলাম আমরা এত দূরে পৌঁছালো। 8টা যখন বাজলো এই ট্রেনটি এখান থেকে এখানে এসে পৌঁছালো, তখন সে 20 কিলোমিটার কভার করলো। ঠিক আছে, এই 20 কিলোমিটারে তো বি এত দূরে আসতে পারবে না, এত এদের কভার করার কোনো গল্পই ওঠে না। ঠিক আছে, তাহলে কখন গল্প উঠবে, যখন এই 8টা বাজলো তারপরে যখন এই ছাড়বে, তখন মাঝপথে কোথাও না কোথাও দেখা হতে পারে। 8টার আগে তো আর দেখা হচ্ছে না, কারণ এই তো ছাড়বেই 8টাতে। তাহলে এই 1 ঘন্টায় কত কিলোমিটার গেল? 20 কিলোমিটার কিন্তু এই ডিস্টেন্স কভার করে নিয়েছে এই ট্রেনটি। টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 110 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব? 110 কিলোমিটারের মধ্যে এই 20 কিলোমিটার 1 ঘন্টায় চলে গেছে, সেখানে তাদের দেখা হওয়ার কোনো গল্পই ওঠে না। তাহলে পড়ে থাকছে কত কিলোমিটার? 90 কিলোমিটার। এই 90 কিলোমিটারে তাদের সাক্ষাৎ হওয়ার চান্স আছে। তাহলে আমাদের জানতে চাইছে তো কখন তারা মিলিত হবে, টাইম জানতে চাইছে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমাদের কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের এখন কত পেলাম? নতুন ডিস্টেন্স 90 কিলোমিটার। আর তাদের রিলেটিভ স্পিড হচ্ছে কত? 36 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ স্পিড 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইমটা কি পাবো আমরা? ঘন্টায় পাবো। জাস্ট কাটাকাটি করি, 6 দিয়ে কাটতে গেলে কত হয়? 6 6 36। 6 দিয়ে কাটতে গেলে কত হয়? 6 1 কে 6 3, 6 5 এ 15, অর্থাৎ 6 15 90। 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3 2 এ 6, 3 দিয়ে 3 5 এ 15। তাহলে এটা কত হলো? 5 এর 2, 5/2, 5/2 ঘন্টা। তাহলে 5/2 ঘন্টা মানে কত? 2.5 ঘন্টা। 5 কে 2 দিয়ে ভাগ করতে গেলে কত হয়? 2.5 ঘন্টা। তাহলে আমাদের স্টার্ট কত থেকে শুরু হয়েছিল? 8টাতে। তাহলে 8 এর পরে যদি আমরা 2.5 ঘন্টা যোগ করে দিই তাহলে তখন আমাদের মিলিত হবে। তাহলে 8 আর 2 এ 10, অর্থাৎ 2.5। তাহলে তার মানে হয়ে যাবে, অর্থাৎ আমি এটা বলতে চাইছি 8 ঘন্টা আর এখানে তোমার 2.5 ঘন্টা। তাহলে সকাল 8টার পরে যদি আমরা 2.5 ঘন্টা যোগ করি তাহলে 10:30টা। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 23 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হলো 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দেওয়ায় 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দিল। এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে? তো এ আর বি দুটি এ আর এদের মধ্যে যেটা পার্থক্য আছে, ডিস্টেন্স যেটা আছে সেটা বলে দিচ্ছে 220 কিলোমিটার একটা ডিস্টেন্স। এ জায়গা থেকে বি জায়গা পর্যন্ত 220 কিলোমিটার একটা ডিস্টেন্স বা দূরত্ব। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দেওয়ায় এখান থেকে একটা ট্রেন যাচ্ছে যার স্পিড হচ্ছে তোমার 40 কিলোমিটার, এবং বি থেকে একটা এর দিকে যাচ্ছে যার স্পিড হচ্ছে তোমার 60 কিলোমিটার। এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে যার স্পিড হচ্ছে তোমার 60 কিলোমিটার। তো কি বলছে দেখো, 2 ঘন্টা পর এ থেকে বি এর দিকে যে ট্রেনটা যাচ্ছে, অর্থাৎ এই ট্রেনটা যে যাচ্ছে 2 ঘন্টা পর, তাহলে কত দূর যাবে এই 2 ঘন্টা পর? 40 যদি স্পিড হয়, 40 কিলোমিটার পার স্পিড হয়, তাহলে 2 ঘন্টা পরে যাবে কত? 80 কিলোমিটার এতে চলে যাবে। তাহলে এখান থেকে এই 80 কিলোমিটার চলে যাবে 2 ঘন্টাতে, তাই না? 40 গুণ 2, অর্থাৎ 80 কিলোমিটার 2 ঘন্টাতেই চলে যাবে প্রথম ট্রেনটি। তাহলে এখানে কি বলেছে, এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে? এ থেকে এখান থেকে এত দূর তো চলে গেল, এই যে এখানে পড়ে থাকছে যে ডিস্টেন্স, এটা কত দূরে তারা মিলিত হতে পারে? তাহলে এদের এখানে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? 40 কিলোমিটার এই আর এদিকে সাইড, অর্থাৎ রিলেটিভ স্পিড হয়ে যাবে তোমার 100। রিলেটিভ স্পিড 40 যোগ 60, অর্থাৎ 100 কিলোমিটার পার আওয়ার, তাই তো? রিলেটিভ স্পিড এখানে কত পেয়ে গেলাম? 100 কিলোমিটার। আর এখানকার ডিস্টেন্স কত? তাহলে এখানে 220 থেকে যদি আমরা 80 বাদ দিয়ে দিই, 220 থেকে 80 যদি আমরা বাদ দিয়ে দিই, কারণ এই 2 ঘন্টাতে তো এদের মিলিত হচ্ছে না, তাহলে ডিস্টেন্স কত থাকছে? 0। আর এখানে তোমার 12 থেকে 8 বাদ হচ্ছে 4, 140 ডিস্টেন্স হচ্ছে আমাদের, তাহলে 140 ডিস্টেন্স হচ্ছে আমাদের 140 কিলোমিটার। আর তাহলে টাইমটা কত হয়ে যাবে? টাইম ইজ ইকুয়াল টু হয়ে যায় ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে আমাদের 140 আর টাইম হচ্ছে 100। 0 0 কেটে দিলাম, তাহলে 14 10, এটা হচ্ছে আমাদের টাইম পেয়ে গেলাম। এটা কি পেলাম আমরা? আওয়ারে। ঠিক আছে,
তাহলে দেখো এখানে একটু জিনিস লক্ষ্য রাখবে, টাইম পেয়ে গেলাম আমরা 14/10 আওয়ার। তাহলে আমাদের দেখবে 1 ঘন্টায় কত দূর যাচ্ছে প্রথম ট্রেনটি? 40 কিলোমিটার। 1 ঘন্টায় যাচ্ছে আমাদের 40 কিলোমিটার। তাহলে এত সময়ে মানে 14/10 ঘন্টায় কত দূর যাবে? তাহলে 40 গুণ কত? 14/10। 14/10, তাহলে এটা যদি কাটাকাটি করি 4×14 = 56, তো 56 কিলোমিটার যাবে পর থেকে, ঠিক আছে। তাহলে প্রথম ডিস্টেন্স আমার 80 গেছিল এবং পর থেকে এই সময়ের মধ্যে, এই যে 14/10 সময়ের মধ্যে সে কত কিলোমিটার যাবে? 56 কিলোমিটার যাবে। তাহলে কত, তারপরে কি বলছে, এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে? তাহলে এখানে এদের মিলিত হবে, এত সময় লাগবে মিলিত হতে, 14/10 সেকেন্ড লাগবে মিলিত হতে। তাহলে এই এত সেকেন্ডে সে কত দূর যাবে? তাহলে আগে লাগলো 80 আর পরে লাগলো 56, অর্থাৎ দুটোর যোগফল 80 আর 56। তাহলে 6 আর 8 আর 5 এর 13, 136। তাহলে এ থেকে কত দূরে কিলোমিটার দূরে তারা মিলিত হবে? 136 কিলোমিটার দূরে মিলিত হবে। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ড এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এককে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, তো টিটাকে টি রাখলাম, তো টি অফ ডি অর্থাৎ ডিস্টেন্স অফ ট্রেন টিডি লিখলাম। আর কি বলে দিয়েছে, এবং একটি ব্রিজ, যেটা ব্রিজের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? 260 মিটার। এটা আমরা লিখলাম ডিস্টেন্স। আমরা কি লিখলাম? ডিস্টেন্স। আমরা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম এটা জানি, তো এটা লিখলাম ডিস্টেন্স বাই টাইম। টাইম কত? 21 সেকেন্ড অতিক্রম করে। কত সেকেন্ড অতিক্রম করে? বৃষ্টিকে, আর বৃষ্টিকে অতিক্রম করে কে? ট্রেন। 21 সেকেন্ড অতিক্রম করে। এটার সমান কি হয়ে যাবে দেখো, একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ওই অতিক্রম কে করছে? ট্রেন করছে। তাহলে টিডি কত সেকেন্ড অতিক্রম করছে? 9 সেকেন্ড অতিক্রম করছে। এখানে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো টিডি যেটা আছে, তো টি পয়েন্ট ডি যেটা আছে ডিস্টেন্স অফ ট্রেন, ওটাকে আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে। তো জাস্ট আমরা টিডি এর জায়গায় এক্স পুট করব, এক্স প্লাস 260 বাই 21, কারণ দুটার স্পিড সমান, এটা এক্স বাই 9। তো এটাকে যদি কাটাকাটি করি, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 7 21, তাহলে এটা হয়ে যাবে তোমার 7x ইজ ইকুয়াল টু 3x প্লাস 3 0 0 3 6 18, হাতে থাকলো 1, 3 2 6 রেখে 7, 780। তিনটা এক্সটা যদি ওদিকে চলে গেল তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার 780। তাহলে x ইজ ইকুয়াল টু 780 বাই 4, জাস্ট কাটাকাটি করি, 4 1 কে 4 3, 4 9 36, 3 2 4 5 এ 20, 195। তাহলে x এর মান কত পেলাম? 195 মিটার। এক্সটাকে কি ধরেছিলাম? ডিস্টেন্স অফ ট্রেন বা ট্রেনের দৈর্ঘ্য, সেটাই জানতে চেয়েছিল। ট্রেনটির দৈর্ঘ্য কত? 195 মিটার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্ট 18 সেকেন্ড অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? তো আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তো এখানে আমরা দুটো স্পিডকে সমান করে দেব। তো প্রথমে দেখো 300 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 300 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বলেনি, জানতে চেয়েছে। তো এটাকে আমরা পি দ্বারা ডিনোট করলাম। টাইম কত লাগছে? 39 সেকেন্ড। তাহলে একটি স্পিড পেয়ে গেলাম আমরা, এবং অপর একটা স্পিড কিভাবে পাবো? যে একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করছে কে? ট্রেনটি। তো ট্রেনের ডিস্টেন্স হচ্ছে আমাদের 300, আর এখানে তোমার 18 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে এটাও আমরা স্পিড পেয়ে গেলাম, এটাও স্পিড পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা ইকুয়াল করে দিতে পারি। ইকুয়াল করার ফলে কি হলো, এখান থেকে আমাদের মানটা বের করতে সুবিধা হবে। তো দেখো এবার কাটাকাটি যাই, 6 দিয়ে 6 3 18, 6 5 30, তাহলে 50 বাই, এখানে কত হলো? 50/3। আর কিছু কাটাকাটি যাবে? আর কিছু কাটাকাটি যাবে না। তো দেখো এবার যদি আমরা কোনাকুনি বজ্র গুণ করে দিই, 3 3 9 অর্থাৎ 900 প্লাস 3p ইজ ইকুয়াল টু 50 গুণ কত? 39।
তাহলে এখানে দেখো 50 কে 39 দ্বারা গুণ করলে কত হয়, তাহলে 39 গুণ 50, তো 5 দ্বারা গুণ করি, একটা জিরো বসিয়ে দেবো, 5 9 45 এর 5 হাতে থাকলো 4, 5 3 15 4 19, 1950। তাহলে 1950 এটা হচ্ছে তোমার 3p, 900টা কি হয়ে যাবে, এদিকে প্লাস আছে এদিকে আছে মাইনাস হয়ে যাবে। তাহলে 1950 থেকে 900 বাদ দিলে কত হয়, 0501, 1050। তাহলে p ইজ ইকুয়াল টু এই 3টা দিয়ে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 3 এ 9, 3 5 এ 15, একটা জিরো, অর্থাৎ 350 মিটার। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।